তাহলে কিন্তু সূঁচটাকে আমি কি বলেছি একটু প্র্যাকটিস করবেন। সূঁচ গপ গপ করে তুলবেন না, সূঁচের খালি ডঁক, ওই যে ডঁকটা আছে ডঁকটাকে লক্ষ্য রাখবেন। হ্যালো বন্ধু, আমি ফিরোজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হ্যান্ড এমব্রয়ডারির বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। এখন নতুন নতুন মানে আমরা ইউটিউব চ্যানেলে আমরা যেমন আসি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখার জন্য, কিন্তু আমরা সঠিকভাবে হাতের কাজগুলো শিখতে পারি না। আসল কথা হচ্ছে অনেকে ফ্রেম ফিট করে হ্যান্ড এমব্রয়ডারি তৈরি করে, বিভিন্ন ধরনের মানুষ এখন হ্যান্ড এমব্রয়ডারি তৈরি করে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো তৈরি করতে পারে না, ফ্যান্সিভাবে হয় না, কাজগুলো জবড়িয়ে যায়, মানে ফাট ফুট দেখা যায়। কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা যেই সূঁচ দিয়ে আমরা হ্যান্ড এমব্রয়ডারিটা তৈরি করি সেই সূঁচটা কিন্তু আমরা ধরতে জানি না। সূঁচটাকে যদি না ভালোভাবে আমরা ধরতে পারি, আর ফ্রেম আমরা হাতে করে নিয়ে ফিট করে আমরা ওটা সেলাই করি, কিন্তু হাতে করে আপনারা করবেন না, তাতে মানে কাজ খারাপ হবে। তো আপনারা যদি ভালোভাবে যদি তৈরি করতে চান তাহলে ফ্রেমটাকে আপনারা ভালোভাবে একটা সুন্দর একটা, এখন তো অনলাইনে একটা ফ্রেম ফিট করে খেঁচে রাখার জন্য মানে পেয়ে যায়, কিন্তু আপনারা যদি বিনা পয়সায় যদি কম পয়সায় যদি বাড়িতে করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। কাঠের একটা সুন্দর করে ফ্রেম মানে আটকানোর জন্য, যেমন এই যে ফ্রেম আমি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটাকে আপনারা এখন ভিডিওটা কেমন হবে আমি বলতে পারছি না। আপনারা ফ্রেমটাকে সুন্দর করে এই যে মালটাকে এরকম করে একটা কাঠ দিয়ে ভালো করে চিপকে নেবেন, যাতে না এটা ছটফট করে, যাতে না এটা থরথর করে লাচে স্প্রিংয়ের মতো যেন এটা হয়, এরকম স্টিলভাবে যেন থাকে। তাহলে কিন্তু আপনারা যে কোনো কাজটাকে আপনারা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কিন্তু অনেকে সূঁচ মানে গপ গপ করে তুলে, কিন্তু গপ গপ করে তুলবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটায় সূঁচটা পড়ছে, চোখটাকে কিন্তু আপনাকে সেই কাজের মধ্যে রাখতে হবে। যেমন এই যে আপনারা কাজটা করছেন, এই যে আমি এই ময়ূর পাখিটা করেছি, দেখেছেন এটা আমি উল দিয়ে তৈরি করেছি, দেখেছেন, কিন্তু কেউ দেখলে বলবে না যে এটা উল দিয়ে বানিয়েছি বলে, কিন্তু আমি সুন্দর করে এটা প্যাটার্নটাকে তৈরি করেছি। তো আমি চাই আপনারা যখন কাজগুলো করবেন তখন সূঁচটাকে ভালো করে সুন্দর করে, যতক্ষণ না সেই গন্তব্যস্থলে সূঁচটা পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা হাল ছাড়বেন না। সূঁচটাকে ভালো করে আস্তে আস্তে করে তোলার চেষ্টা করবেন, গপ গপ করে তুলবেন না, তাহলে ওটা ছাঁদাটা বড় হয়ে যাবে। অনেক কাপড় থাকে মানে মোলায়েম কাপড়, যেটা ছাঁদা বড় হয়ে যায়। আস্তে আস্তে করে ব্যালেন্সের মধ্যে আপনি কাজ করবেন, ব্যালেন্সের মধ্যে সূঁচটা তুলবেন, ব্যালেন্সের মধ্যে ফেলাবেন, তবে রেশমের কাজ সবের থেকে ফ্যান্সি হয়। রেশম সিল্কের যে রেশমটা পাওয়া যায়, আপনারা যদি ফ্যান্সি কাজ যদি হ্যান্ড এমব্রয়ডারি, চুড়িদার, পাঞ্জাবি, টি শার্ট, বিভিন্ন ধরনের যে ফুলের যে নকশাগুলো আমরা বিভিন্ন কালারের নকশা দেই, যেমন ডিপ, হালকা, মিডিয়াম, একটা ফুল তৈরি করতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু কালার চয়েস করে দিতে হবে। কারণ অনেক লোক কী করে লালের মধ্যে সাদা, সাদার মধ্যে লাল, কিন্তু লালের মধ্যে যে আবার হালকা লাল, ডিপ লাল, মিডিয়াম লাল, লালের পরে লাল, এল লাল, মানে লাইট কালার, মানে বিভিন্ন কালার। যেমন একটা প্রাকৃতিক দৃশ্য আমরা যেমন ফুল দেখি যে হালকার মধ্যে ডিপ আছে, ডিপের মধ্যে হালকা আছে, সুন্দরভাবে যদি আপনারা মানে তৈরি করেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে। আপনারা যখন কোনো কাজ করবেন আমার ইউটিউব চ্যানেলে আসবেন, আমি আমার মা বোনেদের জন্য সুন্দর করে আমি ভিডিও বানাবো। তো ফ্রেমগুলো আপনারা হাতে করে করবেন না, তাতে কাজ খারাপ হবে, ভালো ভালো শাড়িগুলো বেকার হবে। কারণ আপনারা ফ্রেমটাকে আটকানোর একটা চেষ্টা করবেন। আমরা বড় বড়, যেমন আমরা বোম্বেতে জরির কাজ করেছিলাম, তখন বড় বড় আড্ডার মধ্যে আমরা 100 জন একসাথে বসে যেতাম। আপনি বাড়িতে ঘরে বসে করবেন, ফ্রেম ফিট করবেন, ফ্রেমটাকে ভালোভাবে এমনভাবে রাখবেন যেন সেইটা যেন না কোনো নড়াচড়া করে, সুন্দরভাবে ব্যালেন্সের মধ্যে সুন্দর করে আস্তে আস্তে ব্যালেন্সের সাথে কাজ করবেন, আকপাক করে করবেন না। আকপাক করে কাজ করলে ফেটে যাবে, কাজ খারাপ হবে, ভালো হবে না। কারণ যেখানে ডিপ আছে ডিপ দেবেন, যেখানে মিডিয়াম আছে মিডিয়াম দেবেন, হালকা দেবেন। কারণ আমরা যখন জরির কাজ করেছিলাম তখন করা বাজার আমরা 10,000 টাকা মাসে পেতাম। এখন যদি যে আমরা স্যাম্পেল অনুযায়ী আমরা কাজ করি, তবে আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন। আমি এক এক করে ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরবো। আশা করি আপনারা একটা কাজ পরিষ্কারভাবে আপনারা শিখতে পারবেন। তবে যখন কাজ করবেন নলেজটা কাজের মধ্যে রাখবেন, তো অন্যান্য দিকে ধ্যান দেবেন না, তাহলে কিন্তু কাজ খারাপ হবে। অনেকে কাজ করতে করতে সিরিয়াল দেখে, অনেকে কাজ করতে করতে এটা সেটা দেখে, যা কাজ হচ্ছে, কিন্তু যা কাজ হচ্ছে তাহলে ফেন্সি হবে কি করে? ফেন্সি আপনার কাছে। আপনারা মনোযোগ সহকারে কাজটা শিখবেন, আশা করি আপনারা
কাজগুলো শিখতে পারবেন। যে কোনো কাজ, হ্যান্ড এমব্রয়ডারি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাজ আমি ছাড়বো। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, আশা করি যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা ইউটিউবার চায় যে একটা সাবস্ক্রাইব। তাহলে আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ড এমব্রয়ডারি শুধু নয়, আমি বিভিন্ন ধরনের কলা কৌশলের কাজ আমি আপনাদেরকে কিছু স্যাম্পল আমি দেখাচ্ছি। যেমন এটা উলের কাজ, এই দেখেন এগুলো আমি সব নিজে হাতে বানিয়েছি, এগুলো উলের। যেমন এই যে আপনার ফ্রেন্ডশিপ ব্যান্ড, এই দেখেন এখানে লিখে রেখেছি, মানে যাকে বলে আমি লিখে রেখেছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024 আমি লিখে রেখেছি। এটা ছেলেরা হাতে পরে। আর এই যে বাইকের লকেট ইন্ডিয়া, ইন্ডিয়া বলে লিখে রেখেছি। যেমন এই যে ব্রেসলেট, এই দেখেন এই যে ব্রেসলেট, এই দেখেন একটা ফল, তারপর আপনার এই দেখেন একটা আপেল, এই দেখেন আপেল। এগুলো কিন্তু উলের কাজ। তো আমি এগুলো তৈরি করে মেলায় বিক্রি করি, আর এই কাজগুলো আমি শেখাই। বিভিন্ন ধরনের গোলাপ ফুল টুল আমি বানাই। যেমন এই যে পুতুলগুলো দেখেছেন, এই পুতুলগুলো আমরা খুব নিজের হাতে আমরা এটাকে সুন্দর করে সেলাই করি। এই যে পুতুল দেখেছেন, এই পুতুল, যেমন এই যে আপনার খরগোশ, বিভিন্ন ধরনের আমরা হাতের কাজগুলো আমরা আপনাদেরকে শেখাবো। এই যেমন আপনার দেখেছেন এই কাজগুলো, এটা হচ্ছে মানে যাকে বলে কুকুর ছানা, এই যে দেখেন এই একটা হলুদ কুকুর। এগুলো সব আমরা নিজেরা হাতে এগুলোকে সুন্দর করে আমরা এর ভিতরে তুলা পুরে আমরা সেলাই মেশিনে সেলাই করে, এর কাপড় পাওয়া যায় কলকাতাতে। তো এই কাপড় আপনারা কিনে বাড়িতে বসে এগুলো আপনারা তৈরি করে বিক্রি করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের কলা কৌশলের কাজ করি। তো আশা করি আপনারা কাজগুলো শিখবেন যখন মনোযোগ সহকারে, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তাহলে কিন্তু সূচটাকে আমি কি বলেছি একটু প্র্যাকটিস করবেন। সূচ গপ গপ করে তুলবেন না, সূচের খালি ডঁক, ওই যে ডঁকটা আছে ডঁকটাকে লক্ষ্য রাখবেন। আর চোখের জ্যোতি বাড়ানোর জন্য আপনারা এক্সারসাইজ করবেন। সকাল সকাল উঠে আপনারা বাসি মুখে থুতুটাকে চোখের ভিতরে পুরবেন, দেখবেন আপনার চোখের জ্যোতি বাড়বে। তবে মুখ টুক ধুয়ে ওটা পুরবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।